হ্যালো বিটিসি অল চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি অল চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াসের ক্লারিটি, এনটিসি, বিটিসি, সার্ভুলেন্স, টেটেক, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেড কার্ড, আপকামিং ইটিএফ টু কনভার্ট সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি এবং সামনে কি হতে যাচ্ছে সে বিষয় নিয়ে কথা বলবো এবং তার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলবো। সেটি হচ্ছে এস্টার কয়েন, অর্থাৎ এস্টার যে নতুন একটি ক্রিপ্টো কারেন্সি বাইন্যান্সে লিস্টেড হয়েছে। আপনারা জানেন যে এই ক্রিপ্টো কারেন্সিটা কিরকম এবং অদূর ভবিষ্যতে কত ডলার হিট করতে পারে এবং এর পটেনশিয়ালিটি কি সে বিষয় নিয়ে কথা বলবো। এবং পুলকা ডটের কিন্তু নতুন একটা আপগ্রেড কিন্তু আসতে যাচ্ছে এবং তার ফলে পুলকা ডটের প্রাইস কি ধরনের মুভমেন্ট করতে পারে, অল টাইম হাই যে $52 সেটি কি ব্রেকআউট করার সম্ভাবনা রয়েছে কিনা, এই সকল বিভিন্ন বিষয় কিন্তু আমরা জেনে নিব। তো আপনারা জানেন 4, 5 এবং 10, 11 সেপ্টেম্বরে বিভিন্ন কিন্তু নিউজ ইভেন্ট ছিল এবং যে নিউজগুলো আমরা পেয়েছি সেগুলো বলতে পারেন যে ক্রিপ্টো পজিটিভই ছিল। কিন্তু এখানে 17 সেপ্টেম্বর এফওএমসি মিটিং থেকে আমরা দেখেছি যে 25 বেসিস পয়েন্টের কিন্তু রেট কাট হয় এবং 25 বেসিস হচ্ছে একটি ছোট ধরনের রেট কাট এবং এর জন্য আমরা কিন্তু ক্রিপ্টো ট্রেডার বিশেষ করে বিভিন্ন ইনস্টিটিউশনকে কিন্তু এই জায়গায় আকৃষ্ট করার জন্য কিন্তু 25 বেসিস পয়েন্ট কিন্তু যথেষ্ট ছিল না। এজন্য কিন্তু আমরা দেখি যে ক্রিপ্টো মার্কেট বর্তমানে কিন্তু নিউট্রাল পজিশনে রয়েছে এবং পূর্বেও কিন্তু যে 25 বেসিস পয়েন্টের রেট কাট হবে সে বিষয়ে তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে এক মার্কেট কিন্তু সাময়িক সময়ের জন্য কিন্তু পাম্প করার পর আবার ডাম্প করবে এবং সেম ধরনের সিনারি কিন্তু এখন আপনি ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু দেখছেন। তো ক্রিপ্টোর নেক্সট মুভমেন্ট কি হতে পারে সে বিষয়ে কিন্তু আমাদের জানতে হবে। তো আপনারা জানেন যে 24 সেপ্টেম্বর কিন্তু রয়েছে আমাদের সিপিআই ডেটা এবং 25 সেপ্টেম্বর কিন্তু আমাদের রয়েছে আনএমপ্লয়মেন্ট ক্লেম যেটি ইউসি ডেটা এবং 26 সেপ্টেম্বর বলতে পারেন রয়েছে পিপিআই ডেটা। সো এই তিনটি ডেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বলতে পারেন যে ক্রিপ্টোর নেক্সট মুভমেন্ট কি হবে সে বিষয়ে কিন্তু নির্ধারিত হবে এই 24, 25 এবং 26 সেপ্টেম্বরের এই সকল ডেটার সাথে। যদিও এখানে কিন্তু বলা হয়েছে যে 25 বেসিস পয়েন্টের রেট কাট কিন্তু সামনেও হতে পারে, এ ধরনের ইঙ্গিত কিন্তু যদিও দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে 25 বেসিস পয়েন্টের যে রেট কাট সেটি কিন্তু ধারাবাহিক ভাবে কিন্তু অব্যাহত থাকবে, অর্থাৎ এর জন্য তারা 3 to 6 মান্থের মধ্যে কিন্তু সময় নিতে চায়। কিন্তু এই সকল নিউজ যদি অতিরিক্ত নেগেটিভ আসে, ডলারের জন্য খুবই নেগেটিভ হয়, তাহলে কিন্তু 25 বেসিস পয়েন্টের পরিবর্তে কিন্তু বলতে পারেন 50 বা 75 বেসিস পয়েন্টের কিন্তু রেট কাট হতে পারে এবং যদি তা হয় তাহলে বলতে পারেন যে অল্ট কয়েন সিজন মানে ক্রিপ্টোতে যতটা প্রফিট দিবে তার চেয়ে কিন্তু আরো বহু গুণ কিন্তু প্রফিট দিতে সক্ষম। এবং আপনারা জানেন যে ওয়ান বিগ বিউটিফুল বিলের একটি বিশাল অংশ মানি কিন্তু এই এখন ক্রিপ্টো কারেন্সির মধ্যে ঢুকবে এবং ইউএস কিন্তু কোয়ার্টার পুরে কিন্তু মানি প্রিন্টিংও করতে যাচ্ছে। সো এই বিষয়গুলো কিন্তু ক্রিপ্টোর জন্য খুবই পজিটিভ এবং বলা যায় যে কোয়ার্টার 4 কিন্তু একটা অল্ট কয়েন সিজন কিন্তু এই জায়গায় শুরু হতে যাচ্ছে। তো আশা করি মোটামুটিভাবে ক্রিপ্টো মার্কেটের বর্তমান যে পরিস্থিতি সে বিষয়ে আপনারা জানেন এবং বর্তমানে যদি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের দিকে দেখুন 48 নিউট্রাল পজিশনে কিন্তু ক্রিপ্টো মার্কেট রয়েছে। সো বুঝতেই পারছেন। তো এখন আমাদের মেন যে টপিক সেই টপিক্সে কিন্তু আমরা চলে যাব। তো প্রথমে কিন্তু আমরা পুলকা ডটের বিষয় নিয়ে কথা বলবো এবং আপনারা জানেন পুলকা ডট নিয়ে কিন্তু গতকালও আমরা আলোচনা করেছিলাম। তো আপনারা জানেন যে পুলকা ডট কিন্তু একটি ব্লকচেন নেটওয়ার্ক, যার উদ্দেশ্য হলো একাধিক ব্লকচেনকে কিন্তু একে অপরের সাথে ডেটা এবং অ্যাসেট বিনিময়ে কিন্তু সহায়তা করা। এবং আপনারা জানেন যে পুলকা ডটের ডট যেটি সেটি কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট এবং এখানে কিন্তু গোবিন উড রয়েছেন যিনি কিন্তু ইথিরিয়ামের সাথে কিন্তু কাজ করেছেন। সো অনেকে মনে করতো যে এই পুলকা ডট কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু নিয়ে আসবে, যদিও কিন্তু সে ধরনের প্রফিট কিন্তু পুলকা ডট দিতে পারেনি। যদিও কিন্তু আমরা দেখেছি থার্ড বিটিসি হাবিং এ কিন্তু এই কয়েনটি ঠিকই কিন্তু $52 অল টাইম হাই ক্রিয়েট করে এবং মানুষকে কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু দিতে সক্ষম হয় এবং সামনে যে সময় রয়েছে সেখানে কিন্তু নতুন একটা আপগ্রেড কিন্তু এখানে আসতে যাচ্ছে এবং সে যে আপগ্রেডটা আসতে যাচ্ছে সেটি হচ্ছে জ্যাম আপগ্রেড। সো বুঝতেই পারছেন জ্যাম মানে হচ্ছে জয়েন্ট অ্যাকুমুলেট মেশিন এবং এর ফলে বলতে পারেন যে বড় ধরনের একটা পরিবর্তন কিন্তু এই পুলকা ডটের মধ্যে কিন্তু আপনি দেখতে পারবেন। এবং অনেকে মনে করছে এই যে নতুন একটা আপগ্রেড যে আসছে এই আপগ্রেডের ফলে কিন্তু পুলকা ডট যে
$52 যে অল টাইম হাই ক্রিয়েট করেছিল সেটি কিন্তু ব্রেক আউট করে নতুন একটা অল টাইম হাই কিন্তু এই Polkadot ক্রিয়েট করবে। এমনও হতে পারে সেটি কিন্তু $100 কিন্তু টাচ করতে পারে। এবং আপনারা জানেন জ্যাম হচ্ছে Polkadot এর Polkadot 2.0 এর একটি অংশ এবং মনে করা হচ্ছে যে Polkadot কিন্তু বিশাল একটা পাম্প করতে যাচ্ছে এই আপগ্রেডের ফলে। সো এর কিন্তু যে আপগ্রেডটা রয়েছে এর ফলে কিন্তু আপনি ইলাস্টিক স্কেলিং, ব্রেকিং সহ আরো বেশ কিছু পরিবর্তন কিন্তু আপনি এখানে Polkadot এর মধ্যে দেখবেন এবং Polkadot কিন্তু খুবই একটা স্ট্রং টিম, সেটি আপনারা কিন্তু জানেন। তো আশা করা যাচ্ছে যে বড় ধরনের একটা প্রফিট কিন্তু Polkadot কিন্তু আমাদেরকে দিতে চাচ্ছে। তো আমাদের নেক্সট যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে অ্যাস্টার। তো এটি কিন্তু আপনারা জানেন যে বাইন্যান্সে লিস্টেড হওয়ার পর কিন্তু আমরা বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু এই অ্যাস্টার কয়েনের মধ্যে কিন্তু দেখেছি। তো এখানে কিন্তু পূর্বেও আমরা কিন্তু এই সকল কয়েন সম্পর্কে আপনাদের কিন্তু সাজেশন দিয়েছিলাম। তো যারা অবশ্যই আমাদের এই সাজেশন অনুসারে রয়েছেন তারা এবং আমাদের এই বিটিসি গল্ড চ্যানেলটি দেখেন তারা কিন্তু বড় ধরনের প্রফিট এই জায়গায় কিন্তু মানে করেছেন। তো এখানে অ্যাস্টার নিয়ে যদি আরো অতিরিক্তভাবে আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে এস্টার হচ্ছে আপনারা জানেন যে এস্টার নেটওয়ার্ক যেটি কিন্তু পূর্বে প্লাজম নেটওয়ার্ক নামে কিন্তু পরিচিত ছিল এবং এটি কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট বলতে পারেন। স্মার্ট কন্ট্রাক্ট, ড্যাপস, ওয়েব 3 ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এর মধ্যে রয়েছে এবং আপনারা জানেন যে সুতা উতানবে একজন বিখ্যাত জাপানিজ ব্লকচেন উদ্যোক্তা কিন্তু এটি তৈরি করেছেন এবং মনে করা হচ্ছে এই এস্টার কয়েন কিন্তু 2025 যে ওল্ড কয়েন সিজন রয়েছে সেখানে কিন্তু $5 to $10 পর্যন্ত কিন্তু হিট করতে পারে এবং দেখেছেন যে মার্কেটে কিন্তু এই কয়েনটা আসার পর কিন্তু বড় ধরনের একটা পজিশন কিন্তু দখল করতে সক্ষম হয়েছে, যেমন 46 ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং কিন্তু রয়েছে এবং কমিউনিটিতে যদি খেয়াল করেন তাও কিন্তু বড় ধরনের একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা এখানে দেখছি আর 82%। সো আশা করা যাচ্ছে যে এই এস্টার কয়েনটি কিন্তু বিশেষ করে যে অল্ড কয়েন সিজন রয়েছে সেখানে কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু আমাদের দিতে সক্ষম। তো অবশ্যই কিন্তু এস্টার একটি নতুন কয়েন, অবশ্যই নিজস্বভাবে কিন্তু আপনার অ্যানালাইসিস করার দরকার রয়েছে। তো এখানে কিন্তু অতিরিক্ত হিসেবে আরো কিছু বিষয় আপনাদের জানানো দরকার যে এস্টারের মধ্যে কিন্তু বড় ধরনের ইনস্টিটিউশনাল অ্যাডাপশন কিন্তু এখানে হয়েছে এবং আপনারা জানেন যে বাইন্যান্সের যে ফাউন্ডার রয়েছে চ্যাংপেং জিয়াও তিনিও কিন্তু বড় ধরনের বিশাল একটা ইনভেস্টমেন্ট এই এখানে অ্যাস্টারের মধ্যে করেছে এবং মিস্টার বিস্ট কিন্তু এখানে প্রায় $114K ইনভেস্টমেন্ট কিন্তু এই অ্যাস্টার কয়েনের মধ্যে কিন্তু করেছে এবং এজন্যই অনেকে মনে করছে যে অ্যাস্টারের মধ্যে কিন্তু পটেনশিয়ালিটি রয়েছে এবং এর জন্য অ্যাস্টার কিন্তু $5 to $10 যদি হিট করে তা আশ্চর্য হওয়ার কোনো বিষয় নয়। তো এই ছিল কিন্তু আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল তথ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন। অবশ্যই পটেনশিয়াল কোনো বিষয় নিয়ে আবারও আপনার সামনে হাজির হয়ে যাব। আজকে এখানেই শেষ করলাম। বাই বাই।